হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখতে পাচ্ছেন এখানে বিরিয়ানি আছে। এটা চিকেন মাটন বিরিয়ানি না, এটা আলু বিরিয়ানি। আলু বিরিয়ানিটা আমরা কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নিই কীভাবে বানানো হয়েছে। আজকে বন্ধুরা আলু বিরিয়ানি করব, সেটা কিভাবে করব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বিরিয়ানির জন্য হাঁড়িতে বসিয়ে দিয়েছি পানি বসিয়ে দিয়েছি। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, আমি চালটা ভিজিয়ে দিয়েছি। এবার কিভাবে কি করব আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আলুগুলো আজকে আমি এইভাবে রান্না করে নেব। কুকারের মধ্যে দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব। এটা আদা রসুনের পেস্ট বন্ধুরা, এটা দিয়ে দেবো দই বন্ধুরা, এটা হচ্ছে টক দই দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, যতটা দরকার বন্ধুরা। দেখতে পাচ্ছেন এটা কালার, একটু দিয়ে দেবো। ব্যাস, দিয়ে দেবো একটু বিরিয়ানির মশলা বন্ধুরা, দিয়ে দেবো অল্প একটু গোলাপ পানি, হাফ টিস্পুন মতো। ম্যারিনেট করে আমি রেখে দেবো। দিয়ে করে নেবো বন্ধুরা পেঁয়াজের বেরেস্তা। সেটা কিভাবে করব চলুন দেখে নেওয়া হোক। এটা এভাবে রাখা থাক। পেঁয়াজের বেরেস্তা বানাবো, এর জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে ঘি, দিয়ে দেবো সাদা তেল, পানি বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবার এর মধ্যে চালটা দেবো। তার আগে কী দেবো, দিয়ে দেবো লবণ, দিয়ে দিলাম লবণ বন্ধুরা, বুঝেই দেবেন, পরিমাণ মতন দেবেন। আর দিয়ে দিলাম তেজপাতা আর ইলাইচি, আর দিয়ে দিলাম বন্ধুরা দারচিনি, লং আর গোলমরিচ। এদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে বানিয়ে নেবো পেঁয়াজের বেরেস্তা। পানিটা ফুটলে চাল দিয়ে দেবো। আর এদিকে পেঁয়াজের বেরেস্তাটা প্রায় হয়ে এসেছে। বেরেস্তাটা ভালোভাবে করতে হবে, যদি বেশি না পুড়ে যায় আর কাঁচাও না থাকে, সেইভাবে করে নেব। দেখুন আমাদের বেরেস্তা প্রায় হয়ে গেছে, এবার তুলে নেব। লাল লাল বেরেস্তার তেল একটু দিয়ে দেবো আলুর ভিতরে, দিয়ে আমি আলুটা সিদ্ধ বসিয়ে দেবো। আর অল্প একটু আমি লঙ্কা দেবো, আর অল্প একটু পানি দেবো। ব্যাস, এটুকু পানি আর একটু লঙ্কা। বিরিয়ানিতে বেশি লঙ্কা যায় না, ঝাল হলে অসুবিধে, অল্প একটু লঙ্কা দেবো। লঙ্কা বন্ধুরা একটু দিয়ে দিলাম বেরেস্তা। এবার বসিয়ে দিলাম, দুটো সিটি দিয়ে নেব। দেখছেন চালের পানি ফুটে এসছে। এবার এর ভিতরে দিয়ে দেবো একটু সাদা তেল, যাতে ভাতের গায়ে ভাত না লাগে। দিয়ে দিলাম সাদা তেল। এবার দিয়ে দেবো চালটা। এটা 90% হবে বন্ধুরা, কুকিং করব 90%, আর 10% দমে দিলে হয়ে যাবে। দিয়ে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। আমার আলু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ভাত হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বিরিয়ানিতে দেওয়ার জন্য বন্ধুরা মিশিয়ে নেব একটু কালার, দিয়ে দিলাম একটু কালার বন্ধুরা। দিয়ে দেবো হাফ সিপি কেওড়া, এটা হচ্ছে কেওড়া পানি। আর দেবো একটু গোলাপ পানি, ওই হাফ সিপি মতোই দেবো গোলাপ পানি। গোলাপ আর কেওড়া পানি দেওয়া হলো। এবার দেবো একটু আতর, এটা হচ্ছে মিঠা আতর। এটা রেডি হয়ে গেল। এবার চলুন বিরিয়ানিটা সাজিয়ে নিই। দিয়ে দেবো একটু বেরেস্তা, দিয়ে দেবো
আলু, আলুটা আমি একবারেই দিয়ে দেবো। ব্যাস, একবারে আলু। এবার দিয়ে দেবো একে একে রাইস। আমি 2 ধাপে সাজাবো বন্ধুরা এটা। দিয়ে দেবো বেরেস্তা, দিয়ে দেবো বিরিয়ানি মশলা, দেবো বেরেস্তার তেল, এটা দিয়ে দিলাম তেল। এবার সব কিছু মিলিয়ে রাখা কালারটা দিয়ে দেবো। আবার 1 ধাপ ভাত, দ্বিতীয় ধাপ চাল দিয়ে দিচ্ছি। এটা 2 ধাপে সাজাবো। দিয়ে দেবো বেরেস্তা, দিয়ে দেবো বিরিয়ানি মশলা, দিয়ে দেবো বেরেস্তার তেল, দিয়ে দেবো সব মিশিয়ে রাখা কালারটা, দিয়ে দেবো এভাবে ঢাকা বসিয়ে দিলাম। এবার দমে আধা ঘন্টা রাখবো, দমে একদম লো ফ্লেমে আধা ঘন্টা। এটা চাপা দিয়ে রাখলাম, এর কারণে ওজনটার জন্যে দমটা বেরোবে না। বন্ধুরা, আমাদের আলু বিরিয়ানি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সার্ভ করা হয়ে গেছে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের সাপোর্টে আমরা উৎসাহিত হব নতুন নতুন ভিডিও করার জন্য। প্লিজ 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 বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নতুন একটা রেসিপি নিয়ে।